রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাক খুললে দেখা যায় যে ব্যক্তি একজন এতিমের উপর হাত রাখে, হাত বুলাই দিবে, আমার রাসূল বলেন সেই ব্যক্তি আমি নবীর উপর হাত বুলাই দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূল বলেন আনা কাফিলুল ইয়াতীম, আমি এতিমদের জামিনদার হব। কাল হাশরের মাঠে কোন ধনী ব্যক্তির জামিনদারের কথা বলে নাই, বড় ফয়সালার কথা বলে নাই, বলেছেন এতিমের জামিনদার। জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু আমার রাসূল দুনিয়াতে তশি আওয়ারে হওয়ার 6 মাস পূর্বে নিজের পিতাকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে হারিয়েছেন, সেই জন্য আজকে এতিম যারা রয়েছেন, অসহায় যারা আছেন, পাশের বাড়িতে মেজবান চলতেছে, কিন্তু ওই এতিমরা উপবাস, খবর নিচ্ছে না। মেয়ে বিয়ে দিতে পারতেছে না, অথচ ঘরের পাশের মানুষ জানে, কিন্তু খবর রাখতেছে না। কিন্তু দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী। এই দিন আমি এশারের পরে ঘুমালে আল্লাহ যদি আমাকে হায়াত দেয় আগামীকাল হবে, না হলে পরকাল। ঠিক কিনা? পরকাল। সেজন্য আমাদের উচিত এতিম এবং অসহায় যারা রয়েছে তাদেরকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করা। শুধু তোমার কাছে যদি টাকাও না থাকে, আমার রাসূল বলে দিলেন কুল্লু মারুফুন সাদকা। একটি সুন্দর কথা বললে, একজন ব্যক্তি 1 লক্ষ টাকা দান করলো, আর একজন ব্যক্তি সুন্দর একটা কথা বললো, একই সওয়াব দান করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মাসটি আপনারা জানেন খলিফাতুর রাসূল হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের মাস। যিনি পারিবারিক ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলবে তার খেলাফতের সময় কম হলেও সেটা যদি গবেষণা করে দেখা যায়, ওই সিদ্দিক আকবরের যদি আমরা ওনার জীবনী আমাদের সমাজে, রাষ্ট্রে, পরিবারে যে ব্যবস্থা করা হয়, বাস্তবায়ন করা হয়, তাহলে সমাজের মধ্যে কোনোদিন দুরাচার, অনাচার, অন্যায়, মদ, জুয়া, ঘুষ, ইসলামের গর্হিত কাজ থেকে বাঁচানো যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল মসজিদে নববীর মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম ভরপুর। হঠাৎ করে আমার রাসূল দাঁড়ালেন, সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে কোন ব্যক্তি আছো যে ব্যক্তি একজন রোগী ব্যক্তিকে সেবা করে এসেছে? জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি আছো যে আজকে আসার আগে আমার দরবারে একজন রোগী ব্যক্তিকে দেখে আসছো? সাহাবায়ে কেরাম আমার রাসূল ডান দিকে দেখলেন, সামনে দেখলেন, দেখতেছে কোনো সাহাবায়ে কেরাম উঠতেছে না। হঠাৎ করে দেখা গেল সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবার আসার আগে আমি একজন রোগী ব্যক্তিকে সেবা করে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল আর কিছুক্ষণ পর বলে দিলেন, কোন ব্যক্তি আছো একটি জানাজার নামাজ আদায় করেছো? সাহাবায়ে কেরাম একজন অপর দিকে দেখতেছে, পাওয়া যাচ্ছে না। এরপরও দেখা গেল সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন, হুজুর আমি আসার সময় একজন ব্যক্তির জানাজার নামাজ আদায় করে এসেছি।
ব্যক্তি আসো যে একজন গোলামকে আজাদ করে এসছো। সাহাবায়ে কেরাম এক জপতি দেখছে, আমার রাসূল দেখতেছেন। এরপরে দেখা গেল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে আসার আগে আমি একজন গোলামকে আজাদ করে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি সিদ্দিক আকবর কেমন হয়েছে? যে ব্যক্তি সত্যবাদী থাকবে সেই ব্যক্তির সাথে আল্লাহর সাথে সম্পর্ক, যে ব্যক্তি সত্যবাদী হবে সেই ব্যক্তির সাথে নবীর সাথে সম্পর্ক, যে ব্যক্তির সাথে সম্পর্ক সত্যবাদী থাকবে তার সাথে ওলি আব্দাল গৌস কুতুব সবাই তার সাথে সম্পর্ক থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সত্যবাদী এমন একটা গুণ যার মাঝে যে আল্লাহ বলছেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, কে আছে আমার চেয়ে সত্যবাদী? তাহলে সত্যবাদীকে বড় গুণ। কারণ আমরা যদি একটা ফাতর নিই সাগর ফারার জন্য, ফাতরকে যদি বলি ফাতর তুমি একদিকে আসো, আমাকে একটু সাগরটা ফেরে দাও, দেবেনি? কোনোদিন দেবে না, দেবে না। কিন্তু শাহজালাল ইয়ামিনী, বাবা মোহসেন আউলিয়া, ওদের বাড়ি এখানে নয়, 19,000 মাইল দূরে ওদের বাড়ি। উনি কোনো প্লেন ছিল না, নৌকা ছিল না, লঞ্চ ছিল না, স্টিমার ছিল না। বলছেন ফাতর আমাকে ওই জায়গা যেতে হবে, আমার রাসূলের অর্ডারের মাধ্যমে তুমি ফাতরের দিকে আসো, আমাকে ছড়াইয়ে বাংলাদেশের বুকে পৌঁছাই দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফাতরের ধর্ম হচ্ছে ডুবে যাওয়া, কিন্তু ওই ফাতর একজন আল্লাহর ওলিকে স্টিমারের মতো বাসিয়ে বাসিয়ে বাংলার বুকে এনে দিলেন। জোরে বলুন সুবহান। কারণ তার মাঝে সত্যবাদী আছে, মুহসিন আছে, সত্যবাদিতা আছে, ইনসাফ আছে, ন্যায় পরায়ণতা আছে। এমন কোন সামাজিক বা বলেন রাষ্ট্রীয় বলেন এমন কোন হাত নাই যার যে গুণগুলো আল্লাহর ওলিদের মধ্যে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য যারা সমাজের মধ্যে বিত্তবানশালী আছেন তাদেরকে অনুরোধ করব, এই দুনিয়াটা আজকে আছে কালকে নাই, সবাই বুঝেন। কিন্তু আপনার পাশের মানুষ, আপনার ভাই ব্রাদার, আপনার ফসল হওয়ার কারণে তাদেরকে বাদ দিয়ে দিয়েছেন। আমার রাসূল যারা আত্মীয়তা ছিন্ন করে ফেলে তার সাথে আমি নবীর সম্পর্ক নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্পর্ক রাখতে হবে। কোনদিন আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না, রাসূল বলে দিলেন। খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বলা হলো মুতার যুদ্ধের জন্য তুমি সিদ্দিক আকবর কিছু নিয়ে আসো। সিদ্দিক আকবরকে বললেন যাও, তুমি যাও। ফারুক আজমকে ডাকলেন, এ ফারুক আজম তোমার বাড়িতে যাও, যুদ্ধের জন্য কিছু সামান নিয়ে আসো, টাকা পয়সা যা আছে তা নিয়ে এসো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাড়িতে গেলেন। বাড়িতে যখন গেলেন স্ত্রীকে বলল, এ আমার স্ত্রী, আমার রাসূল পাঠাইছে আমাকে টাকা পয়সা কিছু দেওয়ার জন্য। কিন্তু সিদ্দিক আকবর বউ বলছে আমাদের কাছে তেমন টাকা পয়সা নাই। যেই দিন ইসলাম গ্রহণ করেছে সেই দিন সমস্ত ধন সম্পদ সব যা কিছু আছে আমার রাসূলের প্রেমের মাধ্যমে দান করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন সিদ্দিক আকবর গেলেন, ফারুক আজম বলতেছে আমি জীবনে কোনোদিন দানের ক্ষেত্রে সিদ্দিক আকবর আগে হতে পারি নাই। কে বলছে? ফারুকে আজম। ত্যাগের ক্ষেত্রে সিদ্দিক আকবর আগে থাকে, নামাজে গেলে সিদ্দিক আকবর পাশে, আমার রাসূলের পাশে, যুদ্ধের ময়দানে আমার রাসূলের পাশে, সদা সর্বদাই দেখা যায়
আমার রাসূলের সাথে সিদ্দিক আকবর হয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ফারুক আজম বলেন, জীবনে কোনোদিন সিদ্দিক আকবর অগ্রগামী হতে পারি নাই, আজকে আমি দানের ক্ষেত্রে সিদ্দিক আকবরের আগে হয়ে যাব, জোরে বলুন সুবহানাল্লাহ। মনে মনে বলতেছে রি সিদ্দিক আকবর ঘরে গেলে স্ত্রীকে বললেন, কি আছে ঘরে? হয়তো একটা গ্লাস আছে, মাটির গ্লাসেরই, হয়তো এটা দাও। গাঁটির একটা নিয়েছে, সেটা গ্লাসটা নিলেন। হয়তো আর কি আছে, একটা প্লেট আছে, দুজন ভাত খাচ্ছে একটা প্লেটের মধ্যে, এটাও নিলেন। ঝাড়ু আছে, সেটাও নিলেন। চুলার ছাই, সেটাও নিলেন। স্ত্রী বলতেছে, চুলার ছাই কি জন্য? এটা তো শরম রাখবে। হয়তো শরম না, যুদ্ধের মাঠে যখন মানুষ আহত হয় তখন সেই বাজা দিলে রক্ত বন্ধ হয়ে যায়, জোরে বলুন না সুবহানাল্লাহ। ঘরের মধ্যে কিছু রাখে নাই, ফরাসিরা কাপড় চোপড় সহ এমনকি চুলার ছাই পর্যন্ত গাঁথুড়ির মধ্যে গাঁটটি বেঁধে আমার রসুলের কাছে নিয়ে আসলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে দেখলেন সিদ্দিক আকবর আসতেছে বড় গাঁটটি নিয়ে, কিন্তু গাঁথুটি বড়, চেহারা মলিন, চোখের মধ্যে পানি টলমল করতেছে। আমার রসুল বলেন, এ সিদ্দিক, তোমার গাঁথুটি বড় দেখা যাচ্ছে, যুদ্ধের জন্য বড়, দান করার জন্য অনেক কিছু আনছো, চেহারা কালো কেন? গাঁথুটি বড় হলে তো তোমার চেহারা পরিষ্কার হবে, হাসুজ্জের চেহারা হবে। দেখা যাচ্ছে রসুলের সামনে গাঁথুটির লেখা হলো। আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাঁথুটি যখন খুললেন, দেখতেছে একটা গ্লাস এটা নিয়ে আসছে, একটা প্লেট এটাও নিয়ে আসছে, ঝাড়ুটাও নিয়ে আসছে, চুলার ছাই পর্যন্ত নিয়ে আসছে। আমার রসুল আশ্চর্য হয়ে গেলেন। রসুল বলতেছেন, মা আবকাইতা লিয়া হালিকা, সিদ্দিক ঘরের জন্য পরিবারের জন্য কি রেখে আসছো? সব কিছু নিয়ে আসলা, ফারাসুরা কিছু নাই, চুলার ছাই পর্যন্ত, পরিবারের জন্য কি রাখছো? সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার কাছে টাকা পয়সা সব কিছু আপনার কাছে দান করে ফেলছি। আপনি যখন বলছেন যুদ্ধের জন্য কিছু আনার জন্য, আমি কিভাবে হাতে হাতে আসি? আমার ঘরের জন্য কিছু রাখি নাই, কিন্তু আমি দুইটা জিনিস রাখা আসছি, আবকাইতুল্লাহ লাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহ এবং রসুলকে আমার ঘরের মধ্যে রেখে আসেছি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আজম দস্তগীর, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। প্যারা হাজিরিন, আল্লাহ ইকবাল বলছেন, আহা কত সুন্দর করে বলছেন, ফকদ ইতনা সবব है ইনে কাদের বজম মাশর का, ফকদ ইতনা সবব है इन्हें कादिर बज़्म माशर का, कि उनकी शान महबूबी दिखाई जाने वाली है, कि उनकी शान महबूबी दिखाई जाने वाली है। अल्लाहुम्मा सल्ले सय्यिदिना मुहम्मद वाला মাওলানা। প্যারা হাজিরিন, সিদ্দিক আকবর গাঁথুটির রসুলের সামনে রেখে ফারুক আজম কোন দিকে আসতেছে দেখতেছে, হাঁটতেছে। ফারুক আজম আসতেছে বড় গাঁথুরি নিয়ে, চেহারা হাসি। কেন? আমি তো সিদ্দিক আকবরের আগে হয়ে যাবো আজকে, মনে খুশি। রসুলের দরবার আসলেন, হা প্রেম দেখেন। রসুলের দরবারে যখন আসলেন, ফারুক আজমের গাঁথুটিটা খোলা হলো, গাঁথিটা খোলা হলো, দেখছেন অনেক টাকা পয়সা দেরহাম আনছে। রসুল জিজ্ঞেস করছেন, মা আবকাইতা লিয়া হালিকা, হে ফারুক আজম, পরিবারের জন্য কি রেখে আসছো? দেখেন আহা প্রেম। ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদকে আমি 100 ভাগ করেছি। হয় ভাগ? 100 ভাগ মনে করেন না, অথবা 16 ভাগ করেছি, 16 ভাগ মনে করেন। 8 ভাগ পরিবারের জন্য রেখে আসছি, 8 ভাগ আপনি রসুলের খেদমতে আনছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে একটা বুঝেন সিদ্দিক আকবর কি বলছে,
ঘরের মধ্যে কিছু রাখি নাই, আল্লাহ রসুলকে রেখে আসছি। আর ফারুক আজম বলছে আমি অর্ধেক পরিবারের জন্য, অর্ধেক আপনি রসুলের জন্য। জোর বলুন না। এই কথা বলে মাত্রই সিদ্দিক আকবরের কথা যখন আমার রসুল ফারুক আজমকে যখন বলেন, এই সিদ্দিক আকবর কি আনছে দেখো, ঘরের চুলার ছাই পর্যন্ত রাখে নাই, আল্লাহ এবং রসুলকে রেখে আসছে। তুমি ফারুক আজম বলছো 8 ভাগ রসুলের জন্য, 8 ভাগ আমি তোমার পরিবারের জন্য। একথা যখন বলছে ফারুক আজম চোখের পানি ছেড়ে দিল, সিদ্দিক আকবরও ছেড়ে দিল। হায়াতুন নবী বলতেছে কিয়ামত পর্যন্ত যত মানুষ দানবীর আসবে আমার সিদ্দিক আকবরের সাথে তুলনা হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। जब इश्क सिखाता है आदाब खुदा गाही, जब इश्क सिखाता है आदाब खुदा गाही, बंदूक है गुलामों पर असरार शाहीन शाही, बंदूक है गुलामों पर असरार शाहीन शाही। প্রেমের মতো প্রেম করতে হবে, প্রেমের মতো ডাক দিলে আমি ডাক দিলে আল্লাহ শুনে না, সারা বাংলা ডাক দিলে আল্লাহ শুনে, আহমদুল আহমেদ ভান্ডারী ডাক দিলে আল্লাহ শুনে, হাফেজ মনসুর ভান্ডারী ডাক দিলে আল্লাহ শুনে, মোহাম্মদ আলী শাহ ডাক দিলে আল্লাহ শুনে, কামাল শাহ ডাক দিলে আল্লাহ শুনে। কারণ কি? তাদের মধ্যে সিদ্দিকিয়ত আছে, তাদের মধ্যে ন্যায়পরায়ণ আছে, তাদের মধ্যে ইনসাফ আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার জীবন কিভাবে গঠন করো, मिटा दो। अगर अपनी हस्ती को खदाना हा कबे मिलकर गुले गुरसार होता। মন যেভাবে জ্বালিয়ে মানুষকে আলোকিত দেয়, আলো দেয়, তোমার জীবন তোমার হায়াতকে খিদা ফেটকে বলো উপবাস থাকো, বালা কেন খেতে পারবে না, ফিটকে বলো বালা জায়গা শুইতে পারবে না, চোখকে বলো ঘুমাইতে পারবে না। এই চোখ দিয়েছে আল্লাহ নাম নিয়ে কথা কান্না করার জন্য, জিহ্বা দিয়েছে জিকির করার জন্য, শক্তি দিয়েছে ইবাদতের মধ্যে কাটাই দেওয়ার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আউলিদের জীবনে দেখেন, পাহাড়ের মধ্যে গৌস পাক 40 বছর, গরিবে নওয়াজ 25 বছর প্রায়। আমার রাসূল ওহী নাযিল হচ্ছে হারা গুহায়, মুসার সাথে কথা বলছে তোর পাহাড়ের মধ্যে নির্জনে। এখন নেতা গোসা হলো তো অনেক খাতা বাড়ি তরক থাকে, কিন্তু আল্লাহর ওলিদের কোন নেতা বাড়ি নেই। আমার কোন দুনিয়াবি শক্তি লাগবে না, আমার কাছে মালিকুল মৌলা আছে, আমার রাসূল আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আফসোসের বিষয় এমন একটা জমানায় আসছি মা জাতির কদর নাই, ছেলে মাকে বাদ দিচ্ছে না, বাবাকে মারতেছে। ইনসাফ বলতে কিছু নাই। রসুল বলে দিলেন কিয়ামতের অতি সন্নিকটে এসে গেছে। কারণ নবী দুনিয়াতে আসা রহমতুল আলামিন, একদিক দিয়ে নবীতে দুনিয়াতে আসা কিয়ামতের আলামত। কারণ নবীর পর আর কোনো নবীর আসার সুযোগ নেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এই একটা যদি গানের আসর দিত, লড়াই দিলে মানুষ ভরপুর ঠেলাঠেলি হতো। কিন্তু আজকে এমন একটি জান্নাতি বাগান, মাহবুব আল কাদেরী মাদ্দাজিলুল্লাহ আলী আজকে 2 মাস 3 মাস পর্যন্ত কষ্ট করতেছে। মা এই বাগান কিভাবে সাজাবে? টাকার প্রয়োজন, শ্রমের প্রয়োজন, মেধার প্রয়োজন। নবীর বাগান সাজার জন্য কত কষ্ট করেছে। আমার রাসূল বলেন, এই মাহফিলে যখন প্যান্ডেলের ব্যবস্থা করা হচ্ছে সকাল থেকে, তখন থেকে এটা রহমতের ফেরেশতা নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের নাম কি? সাইয়াহিন। তারা কোন জায়গা মাহফিল হয়, কোন জায়গায় ওরসে পাক হয়, কোন জায়গা আমার রাসূলের নাতে মুস্তাফা হয়, ঘুরে ঘুরে দেখে এগুলো আমার রাসূলের দরবারে কি দেয়, হাজিরা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুরাজু আলাইয়া আমালুকুম
ফাইন রাইতু হায়রান ফাহামিদুল্লাহ ওয়া ইন রাইতু গায়রা যালিক ফাস্তাগফিরুল্লাহ। যখন আমার কোন বান্দা মাহফিলের ব্যবস্থা করে, ওরস পাকের ব্যবস্থা করে, কোরআন খতমের ব্যবস্থা করে, মিলাদ শরীফের ব্যবস্থা করে, আমি রসুল ওই ফেরেশতারা যখন আমার রসুলের দরবারে পেশ করা হয়, আমি রসুল যখন দেখি পেশ করে, যখন ভালো কাজ দেখি, ফাহামিদুল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করি। ওয়াইন রাইতু গায়রা যালিক, যখন গুনার কাজে থাকে তখন আস্তাগফিরুল্লাহ, আমি রওজা পাকে বসে বসে আমার উম্মতের জন্য গুনাহ মাফ চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য সমাজকে যারা বিত্তবানশালী আছেন, এতিম অসহায়, তাদেরকে আপনারা দেখবেন। যদি এতিমকে অসহায়কে আপনি আশ্রয় দেন, রাসূল বলেন আনা কাফিলুল ইতিম, আমি এতিমের জামিনদার হব। তুমি এতিমকে ভালোবাসার কারণে কাল হাসরে, ময়দানে, কবরে, ফুলসিরাতে তোমার জামিনদার নবী রাহমাতুল লিল আলামিন হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেশকাত শরীফের একটা লাশ হাদিস, হযরতে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হচ্ছেন নবীর কন্যা, ঠিক কিনা? সবাই জানেন তো, আলহামদুলিল্লাহ জানেন তো। রসুলকে দাওয়াত দিলেন, নাস্তার দাওয়াত। কিসের দাওয়াত? নাস্তার দাওয়াত। রসুল গ্রহণ করলেন। রসুল গেছেন হাসান এবং হুসাইন, আহা নবী বাগনের ফুল রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুল গেলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলকে দাঁড়িয়ে বেড়াই ধরলেন, বসালেন। আমার রসুলে ঘরে যদি মা ফাতেমা আসে, রসুল দাঁড়িয়ে আহব কি করে? বাড়াই নেই। রসুলের ঘর, মা ফাতেমার ঘর রসুল যায়, ফাতেমা দাঁড়িয়ে রসুলকে বেড়াই ধরে, জড়িয়ে ধরে কোথায়? আসনের মধ্যে বসাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আর সিটিংয়ে মানুষ ধরো না, বুড়ো মানুষ আর নেভারে লাড়ি জ্বলিয়ে রে তোর গলে যার গুই বুড়ো গরু অবুড়ো তুই খরচ দাদা আর মেয়ে দিতে বাজিব, আর মেয়ে গিয়ে এক মাসে গিয়ে জলত দে, অন্তর জলত দে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মহব্বত কে দিয়েছে? নারীদের মহব্বত কে দিয়েছে? আমার রসুলে দিয়েছে। তো গেছেন, নাস্তা মানে পরিবেশন করলেন, দিলেন, খালেন। হঠাৎ করে আমার মা ফাতেমা জাহরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাদুন খায়রুম মিন্না। কি চমৎকার প্রশ্ন করলেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সাথে নাস্তা করতেছি, যুদ্ধের ময়দানে আপনার সাথে অংশগ্রহণ করি, আপনি রসুলের সাথে নামাজ পড়ি, সদা সর্বদা আপনি রসুলের সাথে থাকি, আমাদের সেই পৃথিবীর মধ্যে উত্তম ব্যক্তি আছে? জোরে বলুন না সুবহানাল্লাহ। কে বলছে? মা ফাতেমা। ইয়া তারা তো খানা খাইতে বলে দুনিয়ার গিবত খাচ্ছে, আল্লাহর নিয়ামত, গরিব মানুষের গিবত নিয়ম ফরমিন দেয়া, উঠেন উঠেন উঠেন, কিন্তু কাচ্ছ তুমি নিয়ামত। রসুল বলে দিলেন, নিয়ামত কাচ্ছ, বান্দা তোমাকে লোকমা দেওয়ার সময় না দিতে পারে, মালাকুল উপস্থিত হতে পারে, ঠিক কিনা? এক লোমা খাইয়েছ, গালা দিয়েছ, কিন্তু ভিতরে দেওয়ার সুযোগ নাই, মালাকুল মধ্যে এসে গেছে। তো বলছেন বিসমিল্লাহ ওয়ালা বরকাতিল্লাহ বলে খাও না। যদি বলে যাও বিসমিল্লাহ আউয়ালাহু ওয়া আখিরাহু, দুই লোকমা তিন লোকের ফরজ মনে পড়ে, এটা ফরজ। হানা থেকে, দৃষ্টি থেকে বাঁচার জন্য বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়া এটা ফরজ। কোনোদিন তোমার খানার মধ্যে খাইলে কোনোদিন বেহজমি হবে না, রোগাক্রান্ত হবে না। সবগুলো আমার রাসূল দর্শন দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা বালাগাতের ভাষায় ফজিলতে জুজিয়া বলা হয়। আমার রাসূল বলেন, এই ফাতেমা শুনো, তোমরা আমি রাসূলকে ঈমানের চোখে দেখেছো, আমার সাথে নামাজ পড়ার সুযোগ হয়েছে, আমার
রসুলের সাথে যুদ্ধের ময়দানে যাওয়ার সুযোগ হয়েছে, আমি রসুলের সাথে নাস্তা করার সুযোগ হয়েছে, আমি রসুলের দেখার জন্য সুযোগ হয়েছে। কিন্তু আমার এমন কতগুলো উম্মত আছে যারা নাস্তা খাবার সুযোগ পাবে না, নামাজ পড়ার সুযোগ পাবে না, আমাকে দেখার সুযোগ হবে না। ইয়াকুনুনা মিন বাদিকুম, তারা তোমাদের পরে আসবে, কিন্তু আমি রসুলের শানে যখন কোনো আঘাত করবে, গুস্তাহি করবে, তারা নিজের সেরাপাককে শহীদ করতে দ্বিধাবোধ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আসলামনা মাকা ওয়া জাহাদানা মাকা। কিন্তু সুন্নিদেরকে দমন করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মদিনায় ছিলাম, আমার রাসূল বলে বিষাক্ত সর্প যখন গর্ত থেকে বের হয়, সকালবেলা বের হবে, কিলে ফেট খালি দেরি বের হলু ফেট ফুরাইয়ের সুন্দর করি, ওই সাপ মানুষকে আক্রমণ করতে চায় না, চাই ফেট ভরে নিজের গর্তের দিকে দৌড়ে যাওয়ার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইন্নাল ঈমানা লা ইয়ারিজু বিল মাদিনাতি কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। বিষাক্ত সর্প সকালবেলা খানা খেয়ে যখন ওই গর্তে গন্তব্যস্থানে তার ঘরের মধ্যে পৌঁছার জন্য যেভাবে দৌড়ে, মুসলমানদের ঈমান সেইভাবে মদিনা শরীফের দিকে দৌড়তে থাকবে। ইন্নাল ঈমানা বিআলিফ লাম ওয়াসল নুজুর ইন্নাল ঈমানা ইন্না আহলাল ঈমান। মুসলমানের ঈমান কোন দিকে দৌড়বে? মদিনা শরীফের দিকে দৌড়বে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনা এমন একটা জায়গা, যেটা জায়গা ছিল ইয়াসরিব নিকৃষ্ট জায়গা, রসুলের কদম মোবারক ফরার কারণে মদিনা শরীফ নূরের শহর হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার গলিতে হাঁটতেন, ফাতর গলে যেত, নূর শরীর রসুলের সাথে নূর হাঁটলে ফাতর গলে যেত, মোমের মতো শখ বসে যেত, মেশকাম্বরের খুশবু যেত, মেঘমালা ছায়া দিত, বৃক্ষরাজি ঝুঁকে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল যখন হাঁটতেন, হাঁটার সময় আমার রাসূলকে যে ফাতর ছিল ফাঁসে, আমার রাসূলকে সালাম দিতেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল বলে দিলেন, আমি নবুয়ত প্রকাশ করার পূর্বে যে ফাতর আমাকে চিনি সালাম দিত, ইন্নী আরিফুলান, আমি ও ফাতরগুলোকে কেন চিনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর নূরের শরীর যেখানে রাখতো সেখানে মোমের মতো গলে যেত। আমার রাসূল যেদিকে হাঁটতেন মেশকাম্বরের খুশবু যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আমরা আজকে মানুষ হয়ে নবীকে চিনতে পারতেছি না, কিন্তু ফাতরে নবীকে চিনে কিনা? গাছে নবীকে চিনে, মেঘমালা নবীকে চিনে, শুধু তাই নয়, কুল কায়নাত আমার নবীকে চিনে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল যখন উহুদ পাহাড়ে উঠলেন, উহুদ পাহাড় যখন উঠলেন, উহুদ পাহাড় নাচানাচি করতেছে, লড়তেছে। আমার রাসূল বলেন, হ্যাঁ উহুদ পাহাড়, তুমি নাড়াচাড়া করতেছো কেন? উসবুত, তুমি স্থির থাকো। ফাইন্নাকা নবিয়্যুন ওয়া সিদ্দিক ওয়া শাহিদান, তোমার উপর একজন নবী আছে আর একজন সিদ্দিক আছে, দুইজন শহীদ আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী গায়েব দানা খবর, শহীদ হচ্ছে অনেক বছর পরে। হ্যাঁ তোমার উপর আমি নবী আছি, উহুদ পাহাড় বলতেছে, আর সিদ্দিক আকবর আছে, দুইজন শহীদ, ওসমান জুনা শের খুদা আলী আছে, তুমি স্থির থাকো। ফাইন্নাকা নবিয়্যুন ওয়া সিদ্দিকুন ওয়া শাহিদান, তুমি আলোচনা করতেছো কেন? উহুদ পাহাড় বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনা শরীফের মধ্যে অনেক পাহাড় আছে, কিন্তু আমি উহুদ পাহাড়, আপনি রাসূলকে ভালোবাসি। জবলুন উহুদুন ইউহিব্বুনা, জবলুন উহুদুন ইউহিব্বুনা। উহুদ পাহাড় বলছে,
আমি রসুল আপনি কে ভালোবাসি? আমার রসুল বলে দেব নুহিব্বুহু, আমি তোমাকে ভালোবাসি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইটা মদিনা শরীফের পাহাড়। আরেকটা পাহাড় আছে আয়ের পাহাড়। ওজে বলুন আয়রুন ইউবগিদুনা, আয়ের পাহাড় বলতেছে, আয়ের পাহাড় বলতেছে আমি নবীকে ভালোবাসি না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তখন আমার রাসূল বলে দেব অনুবগিদুহু, হে আয়ের পাহাড় তুমি জাহান্নামী, তোমাকে আমি ঘৃণা করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। উহুদ পাহাড় বেহেশতে থাকবে আর আয়ের পাহাড় জাহান্নামে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীকে মোহাব্বত, ফাতরে মোহাব্বত করে, ফারে মোহাব্বত করে, জট পদার্থ মোহাব্বত করে। কিন্তু আজকে আমরা আশরাফুল মখলুকাত হয়ে কিন্তু আমার নবীকে মোহাব্বত করতে পারতেছি না। আমার মতো বড় মানুষ, উনি তো আমার বিবাহ শাদী করছে, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন, বিবাহ শাদী করছে তো, ছেলে মেয়ে আছে তো। আরে বেকুব, তোমার গাম হচ্ছে না ফাক, রসুলের গাম ফাক, রসুলের গাম মুবারক, রসুলের গাম মুবারক। উম্মুল ফাজল বলতেছে রসুলের শাসি। হয়তো আমার যখন সুগন্ধির প্রয়োজন হয় আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেয়ে গাম মুবারকগুলো শিশির মধ্যে ভরতাম, আমার শরীরে রাখতাম, মাসকে মাস, পক্ষকাল মাসকে মাস আমার শরীর দিয়ে মেশকাম্বর খুশবু যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। রসুল কথা বললে নূর বের হতো। রসুল উযু করলে সাহাবায়ে কেরাম উযুর পানি এসে পড়তে দিত না, হাতের মধ্যে নিয়ে ফেলতো, গাছে মালে মালিশ করতো, ফাত্রের মধ্যে নিয়ে ফেলতো, কুলি করলে ফাত্রের মধ্যে নিয়ে ফেলতো। আমার সেব না পাক, রসুলের সেব মুবারক পাক। সুবহানাল্লাহ। বুখারী শরীফের প্রায় ৬০ জায়গায় বলা হয়েছে ফাওয়াল্লাহি লাস্তু কাহাদিকুম, আল্লাহর কসম করে বলছি আমি কারো মতো নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে এমন কোন ব্যক্তি আছে সিদ্দিক আকবরের মতো নবীকে চিনছে, বুঝছে? আসেনি? আসেনি কেউ? আমার রাসূলকে কাছে ছিলেন সিদ্দিক আকবর। প্যারা হাজিরিন, আল্লাহ বলছেন আমি দুনিয়ার মধ্যে 3টে জিনিস ভালোবাসি। আল্লাহ বলছেন কি কি? এক নম্বর হচ্ছে লিসানুল যাকিরুন, ওই জিহ্বা যে জিহ্বা আল্লাহ জিকির করে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর কি? রাসূল জিজ্ঞেস করতেছে লিসানুল যাকির ওয়া কলবুন শাকিরুন, ওই অন্তর আল্লাহ আমাকে শাক দিয়ে খাওয়াচ্ছে, নুন দিয়ে খাওয়াচ্ছে, কুড়ো করে লাগতেছে, কিন্তু এরপর আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া বাদানুন আলাল বালাই সাবিরুন, আমাকে আল্লাহ সন্তান দিয়েছে, নিয়ে গেছে, সম্পদ দিয়েছে, ধ্বংস করে ফেলে, এরপর আমি ধৈর্য ধারণ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলা মাত্রই আমার রাসূল বলেন আমিও 3টি জিনিস ভালোবাসি। তখন বলা হলো কি বন্ধু তুমি কি ভালোবাসো? আমি ভালোবাসি আন-নিসাউ, মহিলাদেরকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা জাতিকে, কারণ আইয়াম জাহালিয়া আমরা জানেন নিজের কন্যা সন্তানকে নিজের বাপ দফন করতো। ওই মেয়ে বাপ মামা কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে সমাজের হতভাগে তুতে ফেলাইতো, লাঞ্ছনা দিত, বৎসনা করতো। এই বংশালা সইতে না পারে নিজের কন্যা সন্তানকে দফন করতো। কোন যুগে? রসুল আইয়ামে জাহিলা যুগে। কিন্তু আবার রসুল যখন আসলেন মা জাতিকে সম্মান দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর কি? আত্মীবু, সুগন্ধি আমি ভালোবাসি। আর তো ওরা চালিয়ে গিয়ে তাতন না তাই আন ভালোবাসে। 3 নম্বর কি? কুররাতু আইনি ফিস সালাহ, নামাজ পড়তে পড়তে ইবাদত করতে করতে চোখের মধ্যে প্রশান্তি লাভ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি 3টে ভালোবাসি। কে বলছে যে? সিদ্দিক আকবরকে ঘুরে আনলাম আপনাদেরকে। হয়তো কি সিদ্দিক আকবর বলো আন-নাজরু ইলাইকা, আল্লাহ আমাকে যে চোখ দিয়েছে ওই চোখ দ্বারা সদা সর্বদা আপনি রাসূলকে দেখি। নবীকে চেহারায়ে মুস্তফা দেখে থে রহ গয়ে, চেহারায়ে মুস্তফা দেখতে রে গিয়ে, রুয়ে বদে রুদ্দু যা দেখতে রহ গয়ে। ইয়া রাসূলুল্লাহ এসব দ্বারা আপনি রসুলকে দেখবো। কেন দেখবেন? যে রসুলকে দেখলে কবিরা গুনাহ মাফ হয়।
জান্নাত ওয়াজিব হয়, ঠিক কি না? হয়তো আপনার চেহারা যত দেখি তত মজা লাগে, যত দেখি তত মজা লাগে। তো 2 নম্বর কি? হদওয়াল জুলুসু বাইনা ইয়াদাইকা, আপনি রাসূলের সামনে বসা থাকা। আল্লাহ আমাকে 70 বছর হায়াত, 60 বছর হায়াত, যা হায়াত দিয়েছে, আমি চাই আপনার সামনে বসে থাকবো, আপনাকে দেখবো। 2 নম্বর। 3 নম্বর কি? হদওয়াল মাল ইনফাকু আলাইকা, যা সম্পদ দিয়েছে আল্লাহ আমাকে, সবগুলো আপনি রাসূলের খেদমতে বিলীন করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কাফেররা বলতো, ওয়া সিদ্দিক আকবর, সিদ্দিক তুই ইসলাম গ্রহণ করি রাজি ফরে গিয়ে গই হারা হদ দে। সিদ্দিক আকবর হদ তুমি আগে পয়সা আসিলে, আর সিদ্দিক আকবর হদ যে আজ যে দৌলত পাই, এই দৌলত তোমরা কোনোদিন পাবে না, চোখ বন্ধ করলে শেষ, আবাদের আবার জাহান্নামে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সিদ্দিক আকবরকে বলছেন, হ্যাঁ সিদ্দিক, তুমি এটা মনে করো না গারে হারার সাথী, গারে সুরের সাথী, হিজরতের সাথী, তুমি সিদ্দিক আকবর সদা সর্বদা আমার কাছে ছিলে, তোমার জীবনটা আমার কাছে বিসর্জন করে দিয়েছো, কিন্তু তুমি সিদ্দিক আকবর একটা কথা বলছি, যে তুমি এটা মনে করো না আমি আমার রসুলকে চিনেছি। আর কাকে বলতেছে? সিদ্দিক আকবর হদ দে, তুই আল্লাহ ছিলা কিয়ামত যত হায়াত দিয়ে বিয়াগিন দান করে ফেলাইলা, কিন্তু তুই ইয়ান মনে নগজ্য আই আল্লাহ রাসূলের চিনি ফেলাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া আবা বকরিন লাম ইয়ারিফনি হাকিকাতান সাওয়ান রাব্বিকা, আল্লাহ আমাকে চিনেছে, আমি আল্লাহকে চিনেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুই না খাওয়া দে রাসূল আর মত তোমার মত ফেশক করে বা খোদা দিওয়ানা বা উশত বা মুহাম্মদ খুশিয়া বনফুত বুঝিবে না কিয়ামতের মধ্যে জানা সকারাও না বুঝিবে তো। ওই সিদ্দিক আকবর বলছেন, লাউ আত্তাহাস্তু খালিলান মিন দুনিল্লাহ, আয় আল্লাহ ছাড়া যদি কি আর বন্ধু বানাইতাম, তুই সিদ্দিক আকবর বানাইতাম, তাহলে বুঝাতেন নবী বেডিয়ান ন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আর নবিয়েনা বন জঙ্গল আর বাখরিনে চিনিল দয়াল নবীকে। আওয়াবিল খাদে বানজাগাল খার ওটা 22 প্রায় 22 হাদিস, 6 হাদিস রওয়ায়াত করছি, হাদিসে ফরিসা সাহাসিতের মধ্যে আছে। বন জঙ্গল আর বাঘরিনে চিনিল দয়াল নবীকে। ও ফরানো তোমারা, বন জঙ্গল আর বাঘরিনে চিনিল দয়াল নবীকে, আর মানব হইয়া চিনলি না রে দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা। তুই যি কথা হইও সিদ্দিক আকবর খনি হই না, সাহাবী হলো খনি হই না। আরে বেকুব, হযরত উম্মে ইমান রাদিয়াল্লাহু তাআলা ও আর ভাষা পফালে ইও গিজো হারা হদ দে উম্মে ইমানের হদ দে। উম্মে ইমান ফেশাবিন লই সঙ্গে করে হই দেরি দেই বড় দূরে যাই রে, ফেশাবিন আস্ত সুন্দর করে বউ খাই দিলি, ফেসাবর হতা কই দিল, শুধু ফেসাব মুবারাকার হতা কই দি, আর মত তোমার হদ দে। কালু মানতুম ইল্লা বাশারুম মিসলুনা, ই কাভারা না না হতাই হই দে, আর মত তোমার মত। হঠাৎ তো লতা বাড়ি দেখবি সময় ফেসাল ফানাখার বিনো জরাখের আর আলিও থাকে সাহাবাই বহুজন থাকে, আমার আলী নোয়াইর ও আর আলী হডে হদুজুল্লা সময় ফেসাল থাকার দেরি। আহা ওয়াই কে ইউ ইন্নি আবিতু ওয়া ইউসকিমুনি আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? ইন্নি আবিতু ওয়া ইউসকিনি ওয়া ইউতিমুনি রাব্বি, আল্লাহ রাখা ভাই আর ফরাই। আলী তুই সময় ফেসাল দেখতে লাগিও না, ভাঙি ফেলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। উদো খাল মান তুমি বাসার মিশে খাই কাফার হলো, তুমি খাইয়ে তো না, তুই কাফার না, কাফার হওয়া টাকা তুমি খাওয়া। এই আয়াতে বলাই না তো তুমি বাসার মিসলুকুম ইন্নাকুম জাল্লাহু আসির আয়াত গেছো না,
তারা নবীর সাধারণ মানুষ মতো করে অবশ্য হতে লেখা আছে তা কিনা না অবশ্য ক্ষতিগ্রস্ত হবে ইন্না দেখা ইয়াতির ফালাইশি ফাসফ ফালাই মুবারক ফালাই রাসূল ওয়ার ফাশর কান গজু দে হাদিয়া রাসূলুল্লাহ আই দিফান দে জাইরে রজাইয়া খাই ফেলাই দিয়ান খুশবু জাব দে আন নবী হতে তোর তল্লাই শরীরিয়ান জাহান্নামে বক্ষণ করো না যেতুন হারাম হই জোরে বলুন না সুবহানাল্লাহ ফাসম ওয়ার খাই দেই হাদিস শরীফের মধ্যে নবী হতে قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা হারামা আন তাকুলা আজসাদুল আম্বিয়া ফানাবিয়ুল্লাহ হাইয়ুন ইউরজাকু নবীদের শরীরকে বক্ষণ করা মাটিকে হারাম করে দিয়েছে শুধু তাই নয় যারা আমার নবীর প্রেমের মধ্যে নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিয়েছে তারা তাদের শরীরও তারা মাটি বক্ষণ করবে না জোরে বলুন না সুবহানাল্লাহ পাকিস্তানের মধ্যে ওয়াবি গহদ দেখি করি তার দলি মারি গেল আতি তুন হবে রাজা বাগতুন ফাই এনে এখন বাইরে আছে তোমার ইন্টারনেট সব দিলে যাইবে সপ্তাহ সপ্তাহ নক করা পড়ে আই এখন পাকিস্তানে থই দিয়া মারে এ বহুত আল্লাহর ওলির মাজারের মধ্যে দেখতে লাগে ইন্টারনেটের মধ্যে ভাঙি ফেলার অক্ষত অবস্থায় রই গি আল্লাহর নেককার বান্দা রাসূলের মুহাব্বত তুমি না খাওয়া দাঁত নেবাদত আছে এনে ইন্দি বলে আস্তাগফিরুল্লাহ ইন্দি বলে সুবহানাল্লাহ তুমি না ফরিয়াত তোর হাম কি সাহাবে একটা আসছেন মাতাসা কিয়ামত হতে নবীর জগর দে নবী হদ মা আদাত্তালাহা তুমি কিয়ামতের কি জোগাড় করি গিও এবার বলে ক্যাং গুজব জগর দিন হাদিয়া রাসূলুল্লাহ আতে এখন যাকাতও নাই এখন নামাজও নাই এখন হজও নাই আত তো ফুজিনি হুব্বুল্লাহ ওয়া রাসূলুহু আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি না আর ফুজি জোরে বলুন না সুবহানাল্লাহ মহব্বতের সাথে কারো সাথে তুলনা হয় না আশিক আর মাশুক বুঝবে কিয়ামত ময়দান কায়েম হবে দুইটা কথা হবে আল্লাহ রসুলের পরিচয় দিবে রসুল আল্লাহর পরিচয় দিবে ইয়ে এ হে ও হে জোরে বলুন না সুবহানাল্লাহ ইয়েন তাই বলে স্লোগান সেই জন্য আল্লাহ আমাকে বলে দিয়েছেন ফাকাদ ইতনা সবাব হে ইনে কাদের বজমে মাহশর কা কেউ নাকি শানে মাহবুবি দেখাই জানে ওয়ালি হে সমস্ত নবীদেরকে নবী উপস্থিত করে উম্মতদেরকে উপস্থিত করে আল্লাহ আমার নবীর শান মান দেখাবেন জোরে বলুন না সুবহানাল্লাহ নবীর মুহাব্বত সেই জন্য আমাদের কোনো এমন ইবাদত নাই নামাজও নাই কিন্তু আর অন্তরের মধ্যে আর নবীর মুহাব্বত আছে জোরে বলুন না সুবহানাল্লাহ ইয়েন আর ফুজি ইয়েন আর ফুজি খাবার ভারত ফরাসি ফেললি হ্যাঁ সে দিবরা কিলে ফারা ফারত দেয় হয় না হয় হয় না ওয়া তুমি গান গা দিয়ে কেছে তো কইনা ফারো গান কি লাগারি তো কইনা রো কোরআন শিফার দিয়ে থাও না আর নবী হতে খবরের ফইলে রাতি হেন আর মতল জানিলি বেয়াগুন মতল মসুদের বই একটু প্রথম রাতি হতে ভত যে ভয়ঙ্কর জোরে বলুন না সুবহানাল্লাহ আমার রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু ওয়া কারানা আলাইহিম আহা কথা হজ্জেরি কোরআন শরীফ কিল্লা ফারা হদ দে তোমার বাপ মারা গাইবা হদ দে কথা উরুদ্দ নয় জোতার আওয়াজ লজ্জ পর্যন্ত উনু বলে হদ মুরদু আই জোরে বলুন না সুবহানাল্লাহ তোইছ মানুষ যখন সাপোজ মনে করেন আব্দুল্লাহ মারা গেছে মারা যখন গেছে দুজন ফেরস্তা নাই কারামন কাজে আছে না নাই কথা বুঝো না তোরা বাজি ফেরস্তা দুজন আছে আল্লাহ কাছে খোদা খোদা আব্দুল খালেক মারা গেই আর আইছে ইংবি হড়ে উর্মিকে এই তো রাতে দাঁড়ে গম না লাগে কি আর গুনাহ হাম বেজাল হাম বেগি নেড়া আর আইছে ইংবি হন হদ দে কারামন কা দুজন হদ দে আল্লাহ খোদা আইন দিবে খোদা কি খোদা এবার 70 বছর হায়াত পাই এই 70 বছর পর্যন্ত হায়াত পাই তারা তো দায়িত্ব শেষ আগে আইজের গিদেরি আর দায়িত্ব শেষই তো খোদা না আইন দিবে আমারও সিগার কুমা আলা কবরে আব্দি এই কিরামুল কাতিবিন আব্দুল খালেক মারা গেছে তোমাদের দায়িত্ব শেষ হয় নাই তোমরা দুজন ফেরেশতা আমার আব্দুল্লাহর খবরের মধ্যে দাঁড়াই থাকো জোরে বলুন না
আমা অখোদা দ্বারা দেখতেন না তো কেন করতেন কথা ফাহাল্লালানি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াজকুরানি সুবহানাল্লাহ আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত ওই বান্দার কবরে দাঁড়িয়ে থাকে রে আল্লাহ জিকির করে করে আমার বান্দার গুনাহ মাফ চাইতে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। উন্নত হ বানাই কই দিনে সামাইও না কোমালা কবর আব্দি আর বান্দার কবর দি দাঁড়াতে হবে তো কোনজন কেন করকেম দে ফাহাল্লালানি লা ইলাহা ইল্লাল্লাহ কইবা ওয়াজকুরানি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কই আর বান্দা যা গুনাহ ইবেক মাফ চাই ফেলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। जलता हुआ शम्मा हो अरमान मोहम्मद का जलते हैं सीने में अरमान मोहम्मद का ख्वाहिश नहीं और गिल्म की नहीं जन्नत कभी तमन्ना मेरे लिए काफी है मैं उम्मत मोहम्मद का सलातुनिया सलामुनिया। বিষয়বস্তুর দাবারাজ অসহায় মানুষের কথা কইলাম যে তোমারা উজুর হাত তো টিয়া পয়সা নাই কেন করছুম তিবার হাত বলাই দাও না নবী খাতিবের হাত বলাই মানে আর শুরু হাত বলাই দেয়। জোরে বলুন না খাতিবের জামিনদার আয় এতিম হলো জামিনদার আনা কাফির হলে এতিম তুমি এবার যদি জামিনদার এবার লেখাপড়া করো আর মনসার আমাদের মাথা সাকান দিই এটা যে দান সৎকা করো ফরা হর ফসাই দাও হ্যাঁ তুমি নবী খাতে তুমি আর ফরাই দিও তো। জোরে বলুন না সুবহানাল্লাহ। মোহাব্বত আর এলাকায় শূন্য এলাকা আলহামদুলিল্লাহ হন না প্রায় এটা মমর আলী শাহ কামাল শাহ বাসা হলিয়ে আর আবাস মৌসুম বড্ডারি আর বহুত হলিয়ে আর বহুত আগেই দেয় অক্ষত অবস্থায় নাম নাই দেরিলে নাম প্রকাশ নাও মদে নাও ঘরে তারা গোপন রাখি দেরি রহমতের বান্ডার তোই অনুরোধ গুজুম এই এতিম অসহায় যারা আছে মাদ্রাসা মসজিদ টিউবওয়েল দিতে লাগুন ওকে গাছ লুকিয়ন এবার ছায়া দিব তোমার ফল দিন নিল ছায়া দিব ফলন্ত গাছ আরো বালা তোমার দরিন্দা ফকি আলে ইতার রিজিকেটা আছে তোমার ফল না দিল ছায়া মানে যাই বই তেরিব সব সৎকায় সব পাবে। শুরু বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন তো নবী গাছ কুল্লু মারুফ সদকা সুন্দর একটা কথা হলে সদকা সব পাবে তো আদাল আলাল খাইরি কাফাইলিহি তুই একটা মাহফিল করে চলে লাখ টাকা দিয়ে দেরি উজুর আই মাহফিল করি বলে কেন কি দিই জায়গা টাকা ব্যবস্থা করে দিম কথা হাজ করিন নে পরিচালনা করিন নে দেখাই দইন নে একই সব পাই বুজুর বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় হয়ে গেল মরিবার সময় ইন্তেকালের সময় বুঝিতে দেরি শেরে খুদা আলীকে ডাকলেন হারা ডাকি দেয় শেরে খুদা দেরি ও আলী কে ইউ আয় বেশি দিন বাঁচতেন নয় আহা সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবর নাবাসি বহদ দে সাহাবায়ে কেরাম বিয়ে নতুন না হান্দের শেরে খুদা আলীও হান্দের জাগো পড়ি দুনিয়া তন্দির নীতি জাগো পড়ি আহা কি এক হতা নি তার কান হতা হই মেশকা শরীফ সম্বন্ধে 530 পৃষ্ঠা মনে হয় মনন্না পড়ার মেশকা শরীফ হাতা আছে ও আন নবীর হাতা হই দেরি মরণ হাতা মুসা আলাইহিস সালামের হজ্জে আল্লাহ মালাকুল মউতের ফাটার ও আন মুসা হাজে য সালাম দিবে অনুমতি লইবে আইস্তু চাইলি লই আইবে তাইতু চাইলি কইবা দেই তোমার তো এত বছর থাকতে দিবে হই দেরি আইসি দরজা বন্ধ আছিল গল্লি মালাকুল মউত খুশি হই হতে বহুত মানে হতে মুসা বহুত গরম মানুষ এবার হাজা খরিকা জিন্দা আবার হতে আজি আল্লাহ তোড়া যেতে ভাই হতে আজি লইছুম হন হদ দে মালাকুল মউত হদ দে আইসি পাওয়ারফুল সারি বন্ধ দরজা এবার ফেরেশতা অন্য দরজা ঢুকি ফেরেশতা তো ঢুকিতে পারে ঢুকিল লাইছো হদা তোজার কবজ করবে লাইছি দি আল্লাহ শিখে দিয়ে কইলে তুমি আর বুড়ি হাতে সালাম দিবে অনুমতি লইবে থাকতে চাইলে আর বছর তাইত করিব 6 বছর তাইত করিব ইয়ান হই দেরি
তুমি এর গদ্দার বন্ধ পাইও না ফেরাস্তা আর ঢুকিয়ে রে কিল্লে ইস্যু জান কবজ করতে শিদেরি এলে হইও দিল ইয়ান হরার ওয়ার মার্কি দেন সুয়ার এক সুয়া সগো ফরি গিবিল হর ইবা আতুল্লাহ এর দুধ দিয়ে দে ফাতেমা আসমান স্যার দ্বিতীয় আসমান ফেরাস্তা বেগুন উঠি মিটুর যাবে ডরাই আমার আজারালে মাইল হন আজিয়ে হ্যাঁ করি হত নয় তো আর কি নহইস সদায় সোয়ার গানে সগিব যাই তুই তো ফেরাস্তা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে ইয়াতাশাক্কালু বিআশকালিল মুখতালিফা ওয়া জিসমুন লতীফুন নূরিয়্যুন ইয়াতাশাক্কালু বিআশকাল মুখতালিফা ইবতারা নার জিনল এরা বিভিন্ন আকৃতি ধরতে পারে গাই আল্লাহর খোদা তুই আর ন ফদ না মানুষের হাতে ফাটাই বেললাই হতে স্বর্গ বাড়ি চৌক গেই হত আর মার সাথে দুই আগে গুড়ি হবে আয় যেতেন না তো আল্লাহ পূজা করে তো খুললে গাইলে হল গদ দরজা বন্ধ হইলাম কিনলেছেন হ্যাঁ তোমার আইলে কইলাম না হতা তুমিও বাজা দিবে না আরে হতা তুই আবার যখন আজ জীবনে যেতেন না আল্লাহ বলে দিলেন ইসরাইল তুমি আমার মূসা নবীকে সালাম দিবে অনুমতি দিবে আল্লাহ তোমার যেতেও হই যাবে না হত যাইম হাতাইতে চাইলে তাই তো তাইতে দিবে আজ যাইতে চাইলি লই আইবে প্রিয়ং করে দিও হাফি ইর ডরা সালাম দিলু অনুমতি চাইলু আল্লাহর নবী অলতুন অলি অলতুন অনুমতি চা দিলে রিয়া ই নবীর হতা হই দেরি আল্লাহ হই দে হাফের ডরার দে চাই থাকতে হদাই তাইতে চাই কিন্তু আবার মরা ফুরিব না হতে মরা ফুরিব তো হতে মরা ফুরিলে আয়া দেখতাম নয় আয় আল্লাহ হাতে যাইম গই জোরে বলুন না সুবহানাল্লাহ আর নবীর কাছে কি হই দে ফাখতার আল্লাহ ইখতিয়ার দিয়েছেন আর কিয়ামত পর্যন্ত আইতে দিবেন জোরে বলুন না সুবহানাল্লাহ নবী মরে গিয়ে খাওয়া তোমার বুখারী শরীফ ফরাদ বুখারী হাদুল আলাইহি না আল্লাহ ইচ্ছা দিন দিয়ে তুই আইতে দিবে এরপর মারা হই না হ ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্না মাইয়িতু খাতাইবা খাওয়া দে হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম আমি রাসূল দুনিয়া থাকা তোমাদের জন্য উত্তম দুনিয়া থেকে বিদায় নেওয়া পর্দা করা আমাদের চোখ থেকে উত্তম জোরে বলুন না সুবহানাল্লাহ আর নবী দুনিয়া থাকলে যে আল্লাহ কল্যাণ করিতে পারে দুনিয়া তো ফর্দা আর সব তো ফর্দা গিয়ে করিতে পারার কিনা পারেন পারেন না পারেন কোরআন শরীফে বলবান না আমি জালামু আনফুসাহুম জাউকা হদ্দ না জুলুম করলি নবী দরবারে যাও আর নবীর হওয়া আল্লাহর সুপারিশ করলি নবী আল্লাহর কাছে গুনাহ মাফ নবী সুপারিশ করলি গ্রান্টেড হয়ে জোরে বলুন না সুবহানাল্লাহ তো হাজার প্রমাণ মদিনা শরীফের মধ্যে কথা লম্বা হয়ে যায় বুঝার জন্য বলছি বৃষ্টি যখন বন্ধ হয়ে গেল সালাতুল ইস্তিসকা নামাজ পড়ে কোথায় মাঠের মধ্যে বৃষ্টি পড়ে গেল নামাজ আর দেখতে শুরু হালায় জন্ম হলি জত দেরে সুবহানাল্লাহ জত দেরে তুই আল্লাহ সুবহানাল্লাহ লয় জন মাগুম হইতে না হইতে আর ওলি দরবার যে সিন্নি ফাগাইলে মতরে কি করে কুলা লই ঘর যে ফাড়ি দিতু এ চল চল তুই রে এনা আন হন গলি দরবার যে রে সিন্নি দনমার হারা সর হইতো না হইতো জোর বলুন না সুবহানাল্লাহ মদিনা শরীফের মধ্যে আমার রাসূলের ইন্তেকালের পরে মদিনা শরীফের মধ্যে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে গেল রহমতের বৃষ্টি বন্ধ কি ওঠে আওয়াজ ঘরের পশু পাখি আওয়াজ ঘরের মানুষ ফানি নফার তখন সিদ্দিক আকবর বারো সাহাবা একরাম লইরে মাঠের মধ্যে নামাজ পড়লি সালাতে ইস্তিসকা বৃষ্টি নামাজে হরগি বৃষ্টি নামাজ পড়ে আল্লাহ হাতে দোয়া করলো বৃষ্টি দিচ্ছে না সিদ্দিক আকবর বলে দিলেন আমার সাহাবা একরাম মদিনা শরীফের গ্র্যান্ড মুফতি হচ্ছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে যাই মার হাজার দে গেই সাহাবা একরাম আম্মা জান আজ বহুত বৃষ্টি নদ দে ওটা ফানি নফার গোড়া ফানি নফার সওয়াল মরিদের গুই এনেন মানুষ কি অনাহারে মরে যাবই মা আয়েশা নামাজ পড়লাম নর মা আয়েশা সুপ্তাকে হদ দেয় ইজহাবু ইলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোরা বিয়াগুন আন নবীর দরবারে যাও তোর কাম করিবা জালু কুয়াম বাইনাহু ওয়া বাইনাস সামা আমার রাসূলের মাজার পাকে খেজুর গাছের ডাকনি আছে দুইটা ডাকনি দুই পাশে সরাই দিবা রব বৃষ্টি যখন রোদ যখন রাসূলের মাজার পাকে পড়বে আল্লাহর রহমতের বৃষ্টি না দিয়ে পারবে না জোরে বলুন না সুবহানাল্লাহ সিদ্দিক আকবর গেছেন সাহাবা کرام আছে একটা ডাকনি সরানো হলো
আরেকটা সরানোর আগেই মদিনা শরীফের মধ্যে মুষলধারে বৃষ্টি আরম্ভ হলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বৃষ্টি ফরাদ আছে ফরসা তো আবার গেদ আমা মায়ের সাথে সাহাবাগল যায় হদ্দে আমার মানুষকে ডুবি যাইব না পানিত হয়তো কেন করতাম হ তোমার আন্ন বীর্য জিয়া তোমার ডাকনি আলগাইও ইয়ান আবার ডাকি দো বৃষ্টি বন্ধ হয়ে যাইব। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর কথা কথা অলিয়র হাজার হাজার প্রমাণ হয়তো আনাস তিন ফাঁকারি জ্বর হইতো দেন ইন ধান উঠে কি হই ইন ধান মেঝে বলা আসে ইন এখন নাই তো নেই দেখ দিল আর কষ্ট পাই দেরি। আচ্ছা ফাঁসে থাকো ইয়ে না বেগুন নশা সানা নশায় দেয় উঠলে তো মায়ের সাথে এখন নিত আসিল দিয়ে আয় নবীর ফাঁসে শুইম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়ান মায়ের সাথে তোর মানা মানা আসিল আহা আয় নবীর ফাঁসে শুইম। তো ফারুক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ফাস্তা পাঠাইল দি আর মা জানার হইবা দে আয় আর নবীর ফাঁসে দফন হইবে আল্লাহ স্যার মা যদি অনুমতি দে দফন করিব ননি জান্নাতুল বকি দফন করে দিবা। সিদ্দিক আকবর হাজার খবর ইয়া হই আর সিদ্দিক আকবর হদ দে আমা আর রসুল দি সিদ্দিক আকবর সোহাইব আল্লাহ হই দে আমার অনুমতি দিলে দিব দেরি। মা এসে আমার দরবার মা এসার দরবার কে ফেরত জানা নবীর দরবার কে ফেরত জানা মা ফাতেমার দরবার কে ফেরত গই না উগুর উঠি আসিল দি বললাম বখাতা ইও দি ফেলি পরের দিন আবার আসি উগুর উঠি ও দি ফেলি 3 দিন আসিল দি আর দিন নে ইয়ার ইফতারের সময় দাদা বানি ফেলে দেনা। তো হঠাৎ অনুমতি দেওয়া হল দি অনুমতি আসাতন ফাই তো এসার তাহলে কাছে কি হস গোসল তোমার দিয়ে আইবা জানাজাও তুমি ভরাইবা খবর তুই খনন করিবা এরপরে কি করিবা আল্লাহ আর নবীর মাজার পাক সামুদির রাহিবা। তো তুমি কি হইবে ইয়া রাসূলুল্লাহ ইবা সিদ্দিক আকবর ইবা গারে সুরুর সাথী ইবা হারা গুহার সাথী ইবা যুদ্ধর সাথী সদা সর্বদা যে হায়াতটা আল্লাহ দিয়ে ইবা সিদ্দিক আকবরে দিয়ে দেয় অনুমতি দিলেই অনর ফাঁসিতে দফন করা যাইব আর অনুমতি ন দিলেই ইবারে জান্নাতুল বকি দফন করি ফেলেই। জোরে বলুন সুবহানাল্লাহ। দে গোসল দিয়ে আইলো জানাজা ভরালিও খবরও খুললু 7টা বাজতে তাড়াতাড়ি হই দি আদর হর সেরা কথা যে শিখে দিই হুজুর ইয়া রাসূলুল্লাহ এবার তোমার সিদ্দিক আকবর ইয়া গারে হারা সাথী গারে সুরুর সাথী হিজরতের সাথী জিবে তোমার সম্পদ ব্যাগিন দি ফেলিলু আল্লাহ একদম এই আয়সা দিব অনর দি ফেলিলি ব্যাগিন দি ফেলি কিছু না আলাহে গরম মেতে আল্লাহ রাসূল কি হই দেয় কিছু না আলাহে এবারে যদি অনুমতি দেন অনর ফাঁসা শোয়া যাইব আর যদি অনুমতি না দেন তাহলে জান্নাতুল বকি দফন করি ফেলিম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হতায়ন শেষ হওয়ার পরে রাজা পাক উত্তরা বাজাইর উদহুলুল হাবিব ইলাল হাবিবি ফাইনাল হাবিবা মুস্তাকুন এ শের হুদালি আয়া সিদ্দিক আকবর আল্লাহ মাজার পাক তাইরে অপেক্ষা করির বন্ধুরে বন্ধুর ফাঁসে তাড়াতাড়ি শাহিদ করে দাও রাসূল অপেক্ষা করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাই বন্ধুর অপেক্ষা মানাসি তাড়াতাড়ি আরে আর বন্ধুর ফাঁসে শুয়াই দাও হন হদ দে আর রাসূল রাজা পাক উত্তরা আওয়াজ দিয়ে হদ দে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মৌলানা মুর্তজা সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মারহাবা বলেন। নবী কি হয় উদহুলুল হাবিব ইলাল হাবিবি ফাইনাল হাবিবা মুস্তাকুন আয় আর বন্ধুল্লাই অপেক্ষা মানাসি তাড়াতাড়ি আর বন্ধুল্লাহ শোয়াই দাও আয় অপেক্ষা করি তাড়াতাড়ি করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আর সিদ্দিক আকবরের মহব্বত এতিম শাহ যারা অনাথ আছে আর বিষয়বস্তু আসিল দি এই সিদ্দিক আকবরের জীবনে আলোচনা করলি ওরিয়র জীবনে আলোচনা করলি আর জীবনে হকাল ফরকাল মুক্তি লাহু নাজার সামান হইবু। আল্লাহ আর মাহফিল কিয়ামত জারি রাখবেন আমিন খন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।